আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দানবীরদের ঘটনা এই অনুষ্ঠানে। আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আশা করি মনোযোগ সহকারে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আপনারা শুনবেন। আল্লাহ পাক আমাদেরকে শোনার সে তৌফিক দান করুক। আমরা প্রতি সপ্তাহে যারা সখী রয়েছে, যারা দানবীর রয়েছে, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন কিংবা যার যার স্থান থেকে বড় মনের অধিকারী বানিয়েছেন, যারা আল্লাহ পাকের রাহে মানবতার জন্য, দিন ইসলামের জন্য, মাযহাব মিল্লাতের জন্য, আত্মীয় স্বজনের জন্য, গরিব দুঃখী মেহনতিদের জন্য বেশি পরিমাণে তাদের স্মরণ করে, তাদেরকে দান খায়রাত করে, তাদের ব্যাপারে আমরা শুনি। তা আজকেও ইনশাআল্লাহ তাআলা আহলে বাইতের একজন সদস্য হযরত সাইয়েদনা ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, ইনার সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা জানবো যে ওনার দেওয়ার প্রবণতাটা কোন পর্যায়ে ছিল। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে দেখে আমল করার সে তৌফিক দান করুন। শুরুতেই দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি যে হযরতে ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি ইনি বর্ণনা করেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আহলে বাইতের উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100টি প্রয়োজন পূর্ণ করে দিবেন। আহলে বাইতে পাক অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ, যেমন পবিত্র স্ত্রীগণ, সকল আওলাদগণ, এদের উপর দরুদ শরীফ পাঠ করার পদ্ধতি হলো, প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এর খেদমতে দরুদ আরজ করবে, অতঃপর আহলে বাইতের উপর দরুদ শরীফ পেশ করবে। যেমন দরুদ শরীফ আমরা চাইলে পাঠ করতে পারি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম। তাহলে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের সাথে সাথে ইনার যারা আহাল রয়েছে, পরিবার পরিজন রয়েছে, তাদের প্রতিও দরুদ পাঠ করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এভাবে দরুদ ও সালাম বেশি পরিমাণে পড়ার তৌফিক দান করুন। আসুন একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আল্লাহ তাআলা দয়াবান, আল্লাহ পাক মেহেরবান, আল্লাহ পাক রব্বুল আলামিন এর দয়া মেহেরবানিতে আমরা সাইয়্যিদুল মুরসালিনের উম্মত হয়েছি এবং সর্বশ্রেষ্ঠ নবী পাওয়ার পর ইনার পরিবার পরিজনের আহলে বাইত যারা রয়েছে, আওলাদ রাসূলগণ, ইনাদেরকে আমরা পেয়েছি। ইনাদের ভক্তি ভালোবাসা অন্তরে আমাদের স্থাপন করা আমাদের ঈমানি দায়িত্ব এবং তাদের জীবনী আমাদের বারবার আলোচনা করা সেটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং ইনাদের বিভিন্ন সাইড, একটা হচ্ছে ইবাদত বন্দেগী, তাকওয়া পরহেজগারিতা, ইনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কোন কোন জিনিসগুলো রয়েছে, তো একটা মানুষের বিভিন্ন সাইড থাকে। তো এগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আল্লাহ পাকের কাছে পাওয়ার জন্য ইনাদের কাছ থেকে সুন্দর সুন্দর দিক নির্দেশনাগুলো আমরা পেয়ে যাই। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি ইনিও দান করার ক্ষেত্রে অনেক আপার লেভেলে ছিল। ইনশাআল্লাহ তাআলা সে সম্পর্কে আমরা একটা ঘটনা শ্রবণ করি। ইনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। তো ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি এই আহলে বাইতের একজন অন্যতম সদস্য, আহলে বাইতের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি তখনকার সময়ে তার যুগের অনেক বড় একজন মহান আলিম, স্কলার, মুফতি এবং দুনিয়া থেকে একেবারেই বিমুখ, মুত্তাকি, অর্থাৎ আল্লাহ পাকের ভয়টা বেশি ছিল। পরহেজগারিতা অবলম্বন বলেন, ইবাদত গুজার বলেন, এবং বলতে গেলে একজন ওয়ালিয়ে কামিল এবং তিনি তাবি বুজুর্গ, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের জিয়ারত তিনি করেছেন। তিনি আল্লাহ পাকের কাছ থেকে একটা বিশেষ মর্যাদা তিনি অর্জন করেছিলেন।
তো কিভাবে অর্জন করেছিলেন এবং অর্জন করার ফলশ্রুতিতে কী ঘটল একটু মনোযোগ সহকারে কিন্তু শ্রবণ করবেন। শাওয়াহিদুন নবুয়াত কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, একবার একজন ব্যক্তি ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত হয়ে 10,000 দিনার স্বর্ণমুদ্রা তার কাছে হাতে তুলে দিলেন। 10,000 স্বর্ণমুদ্রা, যেটাকে দিনার বলা হয়। দিনার বলতে স্বর্ণমুদ্রা, আর দিরহাম রূপার। তো দিনার স্বর্ণমুদ্রা, একটা কয়েন যদি 1 টাকার কয়েন, এর ওজন কেমন? যদি যারা বক্সে টাকা ফেলে দান বক্সে রাখে, দেখবেন কিছু পয়সা হয়ে গেলে কিন্তু এটার অনেক ওজন হয়ে যায়, অনেক ওজন। তো 1000 স্বর্ণমুদ্রা, তাহলে এর ভ্যালু কেমন হবে? একটা যদি স্বর্ণের কয়েন কেউ পেয়ে যায় তো সে নিজেকে অনেক মালদার হয়ে যাবে, এটার ভ্যালু অনেক। তো 10,000 স্বর্ণমুদ্রা তার কাছে তুলে দিলেন, অর্থাৎ ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে তুলে দিলেন। বলেন, হুজুর, আমি হজে যাচ্ছি, আপনি আমার এই টাকা গ্রহণ করুন এবং এর বিনিময়ে আমার জন্য একটি বাড়ি কিনে দিন। এ বলে সেই ব্যক্তি হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সে যখন ফিরে এলো তখন ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তোমার জন্য জান্নাতে একটি বাড়ি ক্রয় করে নিয়েছি। দেখুন, ইনাকে একটা বাড়ি কেনার জন্য বলছিল, কোথায় বলে নাই, আর ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তার জন্য জান্নাতে বাড়ি ক্রয় করে নিয়েছে। অতঃপর তিনি সেই ব্যক্তিকে একটি রসিদ প্রদান করলেন, একটা লিখিত একটা কাগজ উপহার দিলেন, এ নাও তোমার জান্নাতের বাড়ির একটা রসিদ, তুমি এটা বুঝে নাও। তখন ওই মহৎ ব্যক্তি হজ থেকে এসে উনি খুবই আশ্চর্য হলো, খুশি হলো, যে যেন ওলিয়ে কামেল আমাকে জান্নাতের বাড়ি ক্রয় করে দিল, আনন্দিত হলো এবং জান্নাতের বাড়ির রসিদ নিয়ে সে ঘরের মধ্যে ফিরে গেল। আল্লাহর ইচ্ছায় কিছুদিন পর সে অসুস্থ হয়ে পড়ল। সে যখন নিশ্চিত হলো যে সে বেশি দিন বাঁচবে না, তার ইন্তেকাল হয়ে যাবে, তো সে ওসিয়তপত্র লিখে গেল যে হযরতে সাইয়েদনা ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি এর হাতের লেখা যে রসিদ, সেটা আমাকে কবরে দাফন করবে, ওটা কাফনের সাথে দিবে রসিদটা সহকারে। এখন একদিন ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পর তার ওসিয়ত অনুযায়ী তার আপনজনরা রসিদটি তার কবরে দাফন করলো, তার দাফনের সাথে ওই রসিদটা সহকারে দাফন করে দিল। আর দ্বিতীয় দিন লোকেরা দেখতে পেল ওই দিক দিয়ে যাওয়ার সময় যে রসিদ তো কবরে দেওয়া হয়েছে, এখন রসিদ একটা কবরের উপর রাখা হয়েছে। এখন তারা অবাক হয়ে গেল যে রসিদ তো আমরা কবরের মধ্যে দিলাম, আবার একটা রসিদ কবরের উপর দেখা যাচ্ছে। তো এটা উঠালো এবং উঠানোর পর তার পেছনে কি লেখা ছিল, ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূর্ণ হয়েছে, অর্থাৎ ওই ব্যক্তির জন্য জান্নাতে বাড়ি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মেহেরবানি, আল্লাহ রব্বুল আলামিনের কতই দয়া যে আল্লাহ তাআলা যাদেরকে নিজের মাহবুব বানিয়েছেন, নিজের প্রিয় বানিয়েছেন, ওয়ালি বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন, তারা দুনিয়া থেকে জান্নাতের বাড়ি ক্রয় করতে পারে। একটা হচ্ছে নসিহত, এটা আমাদের জন্য, তাদের জন্য, তারা চাইলে পারে। ওই ব্যক্তি, যে ব্যক্তিটা ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহিকে 10,000 দিনার, তাহলে এক দিনার, 2 দিনার, 3 দিনার, 100 দিনার, 100 দিনার যখন, এটা যখন 100-র সাথে আর একটা শূন্য লাগা হয় 1000 দিনার, আর একটা শূন্য লাগলে 10,000 হয়, তাহলে কত কয়েন স্বর্ণ মুদ্রার। এটা পাওয়ার পর কি করেছিল? তো যদিও বা ঘটনার বিস্তারিত ঘটনা সব কিছু সব জায়গার মধ্যে উল্লেখ থাকে না, তো একটা জিনিস খেয়াল রাখবেন যে আল্লাহওয়ালারা নিজের জন্য কিছু নেয় না। কারো কাছ থেকে যখন কোনো কিছু জিনিস চলে আসে, তো এটা মানবতার সেবায়, আল্লাহ পাকের দ্বীনের জন্য, আল্লাহ রসুলের পথে সেগুলো ব্যয় করে। এই ব্যয় করার মাধ্যমে এটার মর্যাদা এত বেশি হয়ে যায়, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বহুগুণ দিয়ে দেয়। তো ওই ব্যক্তি স্বাভাবিকভাবে চাইছিল কি, দুনিয়ার একটা বাড়ি দিবে, একটা ঘর পাবে। তো আল্লাহওয়ালারা দুনিয়ার দিকে তাদের ভালোবাসা নেই, ভ্রুক্ষেপ তাদের নেই, তাদের চিন্তাধারা হচ্ছে আখিরাতে, জান্নাতে আমি দিলে জান্নাতে দিব। তো জান্নাতে দিছে এবং
ওই ব্যক্তিটা নসিহত মোতাবেক সে জিনিসটা পেয়েছেন। সেজন্য বোঝা যায় আল্লাহওয়ালাদের মহব্বত করা, আল্লাহওয়ালাদের ভালোবাসা, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহওয়ালাদের ভালোবাসবো, এবং কোনো বরকতময় কাজ করতে হলে, কোনো খরচ করতে হলে ভালো জায়গার মধ্যে আল্লাহওয়ালাদের হাত দিয়ে চাইলে আমরা খরচ করাতে পারি। নেককার বান্দাদের শরণাপন্ন হওয়া, তাদের মাধ্যমে এক্সপেন্স করা ভালো কাজের মধ্যে, নেকির কাজের মধ্যে, এটা নিঃসন্দেহে উত্তম কাজ। আমরা চাইলে মসজিদ বানাতে পারি, মাদ্রাসা বানাতে পারি। এই সমস্ত নেক আমল ইনশাআল্লাহ আখিরাতে কাজ দিবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, ইনি অনেক সচ্চরিত্রবান ছিলেন। তার ঠোঁট প্রায় হাসি থাকত, মুচকি হাসি, সৎ আচরণকারী ছিলেন। এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আলোচনা হতো তো চেহারার রং একেবারে হলদে হয়ে যেত। তিনি উযু ছাড়া হাদিস শরীফ বর্ণনা করতেন না, সর্বদা নামাজ, কোরআনে পাকের তেলাওয়াতের মধ্যে মগ্ন থাকতেন, এবং তার কথোপকথন এর মধ্যে কোনো প্রকার অহেতুক কথাবার্তা ছিল না, সবসময় ভালোর মধ্যে ছিল। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহির মোবারক অভ্যাসগুলো, যে অভ্যাসগুলোর মধ্যে ছিল, এর মধ্যে একটা ছিল যে সুন্দর অভ্যাস হলো কল্যাণকামী, মানুষের জন্য কল্যাণ কামনা করা। কিতাবে লেখা আছে তিনি লোকদেরকে পরিতৃপ্ত করে খাওয়াতেন। একটা হাদিসে মোবারকা মনে পড়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। এরপর বললেন সালামকে প্রসার করো, মানুষকে আহার করো, নিরাপত্তার সাথে জান্নাতে যাবে। তো যদি কেউ জান্নাতে যেতে চায় নিরাপত্তার সাথে, মানুষকে আহার কারণ নিঃসন্দেহে সওয়াবের কাজ। এরপর সালামকে প্রসার করা, এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ। আর প্রথমেই বলেছেন এক আল্লাহর ইবাদত করো। আজকে আমাদের সমাজে অনেক মানুষকে খাওয়ানো, এটার বিপক্ষে কথা বলে। মানুষকে খাওয়ানো এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ। একজন মানুষকে আপনি তৃপ্তি ভরে আহার করান, আল্লাহ খুশি হবে। একজন মুসলমানের দিল খুশি করা, মন খুশি করা, এটা কতই চমৎকার বিষয়। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, ভালো কাজের মধ্যে অনেক সময় অনেকে ফতোয়া দিতে শুরু করে। তো ভালো কাজ, উত্তম কাজের মধ্যে ফতোয়া না দিয়ে আল্লাহ পাক যে কাজ অপছন্দ করে, মন্দ অভ্যাস, গান বাজনা, ফিল্ম, ড্রামা, জুয়া, সুদ, ঘুষ, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি, মিথ্যা, গীবত, চুগলি, ওয়াদা খেলাফি, এগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, সোচ্চার থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার সে তৌফিক দান করুন। ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন আহলে বাইতের একজন সদস্য, আহলে বাইতে একজন অন্তর্ভুক্ত রয়েছেন, এবং ইনার শান ও মান অনেক ঊর্ধ্বে রয়েছেন। তো আল্লাহওয়ালা যে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, ইনি 10,000 দিনার পাওয়ার পরে ভালো কাজে ব্যবহার করেছে, ওই ব্যক্তি কিনে দিয়েছে। এর অর্থ যদি আপনি লাখ টাকা দিতে পারছেন, আপনার সামর্থ্য একটা ইট কিনে দেওয়ার ভালো কাজের মধ্যে, আপনি একটা মসজিদের জন্য, তো যদি কেউ একটা ইট দিয়ে হলেও সহযোগিতা করে, তাহলে সে মসজিদ বানানোর সওয়াবের মধ্যে সে গণ্য হয়ে যাবে। তাহলে যার সামর্থ্য কম, সে যদি একটা ইট দিয়েও করে, তাতেও সওয়াব রয়েছে। তো কেন আমরা হাতছাড়া করব? যে রিকোয়েস্ট থাকবে নেকির কাজের মধ্যে আমরা যাতে উৎসাহ উদ্দীপনা নিয়ে সামনে অগ্রসর হই, ভালো কাজের মধ্যে চিন্তা করতে নেই। এখন আমরা দেখবেন স্পোর্টসের জন্য যখন কাউকে বলা হয় যে খেলা চলতেছে, একটু শরিক হয়েন, মানুষ খুব সহজে দিয়ে দেয়, ব্যাট বল এটা ওটা সব দিয়ে দিচ্ছে, খেলো উড়াও, গান বাজনার জন্য দিয়ে দিচ্ছে, পিকনিকের নামে দিয়ে দিচ্ছে, বনভোজনের জন্য দিয়ে দিচ্ছে। যদি বলা হয় রাস্তা সংস্কারের কাজ চলতেছে, সামাজিক উন্নয়নমূলক কাজ চলতেছে, গরিব অসহায়দের জন্য আমরা উদ্যোগ নিয়েছি, কিছু করব, যদি আপনি খাজা গরিবের নামাজের ফাতিহার কথা বলেন, যারা ভালো মানুষ তারা তো অবশ্যই করে, ভালো নিয়াজের ব্যবস্থা করে। আর যাদের সমস্যা, যারা দুনিয়ামুখী, আল্লাহ পাকের ভয় নেই, দ্বীনে এলম নেই, তারা এর মধ্যে বাধা দেয় কিংবা দিতে চায় না। খারাপ কাজের মধ্যে 100তে 100, কিন্তু ভালো কাজের মধ্যে তাদের মন লাগে না। তো তাদের উচিত আল্লাহওয়ালাদের জীবনী বারবার পর্যবেক্ষণ করা। এই যে আমাদের যে অনুষ্ঠান দানবীরদের ঘটনা, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কী শিখি? যে সমস্ত ব্যক্তি সখী রয়েছে, সখী যারা আল্লাহওয়ালা দানবীর,
ওই দানশীল ব্যক্তিদের সম্পর্কে শুনি। তো আপনাদেরকে আমি একটা ঘটনা শোনাই, মাশাআল্লাহ, যাতে করে মন খুশি হয়ে যাবে। হযরতে লাইস বিন সাদ রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন, আমি একবার হজের উদ্দেশ্যে মক্কায়ে মুকাররমা গিয়েছিলাম। তো নামাজে আসর আদায় করার পর আমি মসজিদে হারামের কাছে জাবালে আবু কুবাইসের দিকে চলতে থাকলাম। আমি দেখলাম যে সেখানে এক ব্যক্তি বসে আছেন, পড়তে লাগলেন। তিনি ইয়া রব্বি ইয়া রব্বি পড়তে শুরু করলেন, জিকির, আল্লাহকে ডাকছে, ইয়া রব্বি পড়তে লাগলেন। এমনকি তার শ্বাস ফুলে গেল। তারপর তিনি ইয়া আল্লাহ এভাবে পড়তে শুরু করলেন, তাও এমনকি তার শ্বাস ফুলে যাচ্ছে। এরপর তিনি বলতে লাগলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এইভাবে পড়তে লাগলেন, এমনকি তার শ্বাস ফুলে গেল। এরপর তিনি বললেন ইয়া রহমানু, এমনকি তার শ্বাস ফুলে গেল। দেখেন আল্লাহ পাকের জিকিরগুলো করতেছে। এরপর ইয়া আরহামার রাহিমিন পাঠ করতে থাকলেন, এমনকি তার শ্বাস ফুলে গেল। তাহলে কতগুলো জিকির তিনি করল। যখন তিনি অবসর হলেন তখন আল্লাহর কাছে এভাবে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ পাক, দোয়া কি করতেছে একটু মন দিয়ে শুনেন, হে আল্লাহ পাক, আমার আঙ্গুর খাওয়ার ইচ্ছা করছে। এত জিকির করে এখন আল্লাহর দরবারে কি চাই? আঙ্গুর, আমাকে আঙ্গুর খেতে দাও। এবং আমার চাদরটি ফেটে গেছে, ছিঁড়ে গেছে, আমাকে একটি নতুন চাদর হে আল্লাহ দান করো। আল্লাহর দরবারে একটা নতুন চাদর চাই, আর কি চাই? আঙ্গুর। হযরত লাইস বিন সাদ রাহমাতুল্লাহ আলাইহি যিনি এই পুরা ঘটনাটা অবলোকন করতেছে, বর্ণনা করতেছে, তিনি বলেন আল্লাহ পাকের শপথ, তার কথা এখনো শেষ হয় নাই। আমি একটি ঝুড়ি দেখলাম যা আঙ্গুরে ভরা ছিল, যদিও সে সময় আঙ্গুরের মৌসুম ছিল না, এবং সাথে দুইটি চাদরও ছিল। তাহলে কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, কেমনে? আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহর পছন্দ নিয়ে বান্দা আল্লাহর দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ ফেরত দেয় না, আল্লাহ পাঠিয়ে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। তো যখন তিনি খাওয়ার ইচ্ছা করলেন তখন আমি বললাম, যে নিয়ে এই ঘটনাটা বর্ণনা করতেছেন, যে আমিও আপনার সঙ্গে অংশীদার। আপনি দোয়া করেছিলেন, তখন আমিও আমিন বলেছিলাম। আল্লাহওয়ালাকে চিনে ফেলে হুজুর, যেহেতু এটা তাবারক। তিনি বলেন আসুন আল্লাহ পাকের নাম নিয়ে আহার করুন, কোনো কিছু অবশিষ্ট রাখবেন না। দেখেন তাদের সিস্টেম, পদ্ধতি, আদব, অনেক কিছু বিষয় আছে, এর মধ্যে হিকমত আল্লাহ পাক ভালো জানান। তো কোনো কিছু অবশিষ্ট রাখবেন না। আপনি সামনে গিয়ে আঙ্গুর খেতে শুরু করলাম, আর এই আঙ্গুরগুলোর মধ্যে থেকে বীজ ছিল না, কোনো প্রকারের বীজ ছিল না ভিতরে। আমি এর আগে কখনো এই ধরনের সুস্বাদু আঙ্গুর আর কখনো খাইনি। আমি পরিতৃপ্ত হয়ে মন ভরে খেলাম, কিন্তু ঝুড়ির মধ্য থেকে কিছুই কমেনি, যেরকম ছিল ওইরকমই আঙ্গুর বিদ্যমান রয়েছে। এবার চিন্তা করুন, এত বেশি পরিমাণে খাওয়ার পরে, পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরেও না কমা, আল্লাহ পাক ওখানে বরকত দিছে। কিন্তু বুজুর্গ কি বললো, একটাও রাখবেন, অবশিষ্ট যাতে কিছু না থাকে। এরপর তিনি আমাকে বললেন, এই চাদরগুলির মধ্যে যেটি পছন্দ তা নিয়ে নিন। আমি বললাম আমার চাদরের প্রয়োজন নেই। অতঃপর তিনি বললেন, আপনি কিছু সময়ের জন্য আড়াল হয়ে যান যাতে আমি এগুলো পড়তে পারি। আমি আড়াল হয়ে গেলাম। তিনি একটি চাদরকে তেহবান্ত হিসেবে ব্যবহার করলেন, অপরটি উপরে পরিধান করলেন। অতঃপর তিনি তার খোলা দুটি চাদর হাতে নিয়ে হাঁটতে লাগলেন। আমি তার পেছনে পেছনে হাঁটতে রইলাম, আমি দেখতেছি কি করে। এমনকি তিনি যখন সাফা ও মারওয়া নামক স্থানে পৌঁছালেন তখন তার সাথে এক ব্যক্তি দেখা করলো এবং বলল, হে আল্লাহ পাকের রসুলের পুত্র, হে আওলাদে রসুল, আমাকে কাপড় পরিয়ে দিন, আল্লাহ পাক আপনাকে কাপড় পরিয়ে দিবেন। অতঃপর দুইটি চাদর সে ব্যক্তির কাছে হস্তান্তর করে দিলেন।
আমি সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের রহমত আপনার উপর বর্ষিত হোক, এই ব্যক্তিকে আমি এতক্ষণ ধরে অবলোকন করতেছি, আসলে উনি কে? তখন উত্তর দিলেন, তিনি হযরতে জাফর বিন মুহাম্মদ অথবা ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই। হযরত লাইস রহমতুল্লাহ আলাই বলেন, এরপর আমি তাকে অনেক খুঁজছিলাম, ওখানে আমি খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তাকে কোথাও পেলাম না, তার সাক্ষাৎ আমি পেলাম না। তার বিচ্ছিন্নতার কারণে আমি খুবই ব্যথিত হয়েছিলাম। একটা জিনিস খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান, আল্লাহ পাক রব্বুল আলামিন কতই মেহেরবান। আল্লাহ পাক এর ন্যাক বান্দাগণ আল্লাহর দরবারে যখন চায় আল্লাহ সেটা দান করেন, দান করার পর তারা নিজে সেটা ভোগ করেন না। এখন তো আমরা আছি শুধু আমিই খাবো, আমি সিটে বসছি, আমার কেউ উঠাইতে পারবে না, আমি খাবো, সব আমিই ভোগ করব, সব আমার জন্য। আমার আশেপাশে আমার প্রতিবেশী, আমার গরিব অসহায়, আমার ক্যাবিনেটের মধ্যে যারা আছে তাদের কথা কেউ চিন্তা করে না, শুধু নিজেকে নিয়ে নিজের চিন্তা, নিজে খাবে, নিজে আহার করবে, নিজে পরিধান করবে, নিজের ভোগ বিলাসের মধ্যে মানুষ ব্যস্ত। অথচ মুসলমান, অপর মুসলমান যে কষ্টে আছে তার কোন হাল আছে সে জানে না। এটা বলতেছিলাম, যারা দানশীল রয়েছে, দানশীল থাকার জন্য কোটি টাকা লাগে না, তার স্থান থেকে আল্লাহর দরবার থেকে যেটা পেয়েছে, ওই আঙ্গুর তিনি বাক অপরকে দিয়েছে, অংশীদার বানিয়েছেন, তার জামা অপরকে তিনি গিফট করেছেন। তো কোনো মুসলমানকে বলা হচ্ছে এখানে আল্লাহ পাক গায়েব থেকে তাকে কাপড় দান করেছিলেন, গায়েব থেকে আঙ্গুর দান করেছিলেন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি। ওই গায়েবে খানা নিজে একা খান নাই, এবং এক ব্যক্তিকে বাগ দিয়েছেন, গায়েবে কাপড় দান করেছিলেন। প্রথম পোশাকটি তিনি একজন দরিদ্র ব্যক্তিকে দান করেছিলেন। মনে রাখবেন, কোনো মুসলমান যারা দরিদ্র তাদের কাপড় পরানো খুবই মর্যাদার কাজ। হে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি কি প্রস্তুত যার কাপড় নাই তাকে কাপড় পরিধান করানোর জন্য? আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি কোনো মুসলমানকে কাপড় পরিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত তার দেহে সেই কাপড়ের কোনো সুতা বা আঁশ থাকে, ততক্ষণ পর্যন্ত কাপড় পরানো ব্যক্তি আল্লাহর আশ্রয় থাকবে। আল্লাহ পাক কত দয়া। আরেকটি হাদিসে পাক, যেটা তিরমিজি শরীফের 581 পৃষ্ঠা 2449 হাদিসে মুবারাকা, এটার মধ্যে আসছে, যে ব্যক্তি কোনো কাপড়বিহীন ব্যক্তিকে কাপড় পরিয়ে দেয়, কাপড় নাই আর কি, ড্রেস নাই, কাপড় পরিয়ে দেয়, আল্লাহ পাক তাকে সবুজ জান্নাতি পোশাক পরিয়ে দেবে। কতই চমৎকার! আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে মঙ্গল দান করুক, আমরা যাতে আল্লাহ পাকের মোহাব্বতে, আল্লাহ পাকের নেক বান্দাদের এই আমলগুলো আমরা নিজে করি, অপরকে উৎসাহিত করি। আল্লাহ পাক এর সাথে মোবারকা যদি আমরা জানতাম, আল্লাহ পাক কি ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আহার করায় তার ভালোবাসার উপর মিসকিন, ইয়তীম ও বন্দিকে। তাদেরকে বলে, আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে খাবার প্রদান করেছি, তোমাদের নিকট থেকে কোনো বিনিময় বা কৃতজ্ঞতা চাই না। অর্থাৎ আল্লাহ পাকের সে নেক ও গ্রহণযোগ্য বান্দা যাদেরকে জান্নাত দান করা হবে, যারা জান্নাতের ঝর্ণা থেকে পানি পান করবে, তারা হচ্ছে ওই সব লোক যারা দুনিয়াতে আল্লাহ পাকের ভালোবাসায় গরিবদেরকে, মিসকিনদেরকে খাবার খাওয়াতেন, এবং এটাই এতই আন্তরিক যে তারা বলতো, আমরা তোমাদের আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আহার করিয়েছি, তোমরা আমার কাছ থেকে কোনো ধরনের প্রতিদান বা কৃতজ্ঞতা প্রত্যাশা করিও না। অর্থাৎ কোনো আশা ছাড়া। আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুক, আমরা যাতে আমাদের আশেপাশে অনেক গরিব মিসকিন অসহায় আছে, তাদেরকে আমরা খাবার খাওয়াই, তাদেরকে পরিধানের কাপড় পরাই। আচ্ছা, মানুষের পরিধানের জন্য কয়টা ড্রেস লাগে? একটা মানুষ কত খাইতে পারে? যেটুকু খাবার অপচয় হচ্ছে, যে ব্র্যান্ডের নামে বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে টাকা উড়াচ্ছে, অথচ ওই টাকার খরচে একটা ফ্যামিলি একবেলার তৃপ্তি ভরে
ডাল ভাত মাছ দিয়ে ভালোভাবে খাইতে পারেন। কখনো কি ইচ্ছা জাগে না গরিবকে খাওয়ানোর জন্য? আবার অনেকে বলতে থাকে আমি গরিবকে খাওয়াই, এটা করি এটা করি। কেন ভাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক। আমরা মুসলমান, প্রত্যেক মানুষের হালত একরকম যায় না। আল্লাহ পাক আপনার ইনকামের মধ্যে, আমার ইনকামের মধ্যে অনেকের হক রেখেছে। তো উদার মনের হতে হবে, বড় দানশীল হওয়ার জন্য বড় কোটি টাকা লাগে না। আপনার তৌফিক অনুসারে আপনি ধর্মীয় কাজে, সামাজিক মূল্যবোধ অনুসারে, কল্যাণকামী কাজে, দাওয়াত ইসলামে FGRF কাজ চলতেছে। কেউ চাচ্ছেন আমি গরিব অসহায়দেরকে, নিপীড়িত মানুষদেরকে পাশে দাঁড়াবো, বন্যার্থদের সাহায্য করব, শীতে যারা কম্বল পাচ্ছে না তাদেরকে আমি কম্বল পরাবো। এই দিন আসতে, শীতের মৌসুমে শহর দিয়ে আসতে আমি একটু দাঁড়ায় থাকি, দেখি শহরের আশেপাশে যে রাস্তা, আপনার ফ্লাইওভার নিচে যে জায়গাগুলো থাকে এগুলোতে বেষ্টনী দেওয়া লোহার, একটুখানি জায়গা, এর ভিতর মানুষ লাগতেছে খাঁচার মধ্যে যেন প্রাণীবন্দি করা আছে, ঘুমাচ্ছে মানুষ। আমরা কত ল্যাব তুষে ঘুমাচ্ছি, মানুষের একটা থাকার জায়গা নেই। আমরা যে খাবার অর্ধেক ফেলে দিই, আপনি দেখবেন, আমি যেগুলো বলছি বাস্তবতা একটু খেয়াল করবেন, ওখান থেকে কুড়ায় কুড়ায় মানুষ খাচ্ছে, খুব মায়া লাগে, আপনি একটু দেখবেন। তো মানুষকে আমরা অপচয় থেকে বাঁচি। দাওয়াত ইসলামী FGRF করতেছে, আল্লাহ তৌফিক দিয়েছে, দেন না এগুলোর মাধ্যমে মানব কল্যাণে দাওয়াত ইসলামী এদিক সেদিক করবে না, ঠিক জায়গা মতো পৌঁছায় দেবে, করি নিজ জায়গা থেকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ইনশাআল্লাহ আগামী আল্লাহ যদি চাই আরও সুন্দর সুন্দর টপিকের উপর আপনাদের সম্মুখে উপস্থিত হব। আজকে এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।